আমি তাদেরকে চলে যেতে হবে আজকে ট্রেনে করে, অনেকেই ইতিমধ্যে চলে গেছেন বদলপুর। তাই আমি কমলাক্ষ পুরকায়স্থ মহাশয়, কমলাক্ষ দেবপুরকায়স্থ মহাশয়কে আমি এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সভা শেষ হওয়ার পরে গাড়িগুলোতে চলে যাবেন। দেখতে পাচ্ছেন, আমি তাকে অনুরোধ জানাচ্ছি কমলাক্ষ দেবপুরকায়স্থ মহাশয়কে, মাননীয় বিধায়ক, তাকে বক্তব্য রাখার জন্য। বক্তব্য রাখার খুব একটা কিছু নেই অন্তিম সময়, বিশেষ করে আশা ওয়ার্কিং জার্নালিজম সদস্যরা, সভাপতি, সম্পাদক থেকে শুরু করে এই পরিবারের যারা আছেন এখানে উপস্থিত প্রাক্তন বিধায়ক রাহুল রায় মহাশয়, মূল চন্দ্রকান্ত মহাশয় সহ আপনারা এখানে যারা আছেন, আমি প্রথমে আপনাদেরকে আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি। শেষ লগ্নে এখানে আসছি, তো বেশি কিছু বলার নেই। আমি শুধু একটা করে বলবো যে আজকের দিনে যে আমাদের সমাজ ব্যবস্থা আমরা জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা চাবিকাঠি হচ্ছে গিয়ে সংবাদ মাধ্যম। এবং 1780 খ্রিস্টাব্দে সেই সংবাদ মাধ্যম শুরু হয়, আসামে প্রায় 1802 খ্রিস্টাব্দে সেই সংবাদ মাধ্যম শুরু হয়। এবং বিশেষ করে সেই সংবাদ মাধ্যম আমরা এটা জানি, আমরা এটা বিশ্বাস করি যে জীবনে যদি সাকসেস হতে হয় তাহলে কঠোর পরিশ্রমের দরকার, কিন্তু পরিশ্রমের সাথে সাথে নিজের পরিকল্পনাটাকে আমাদের লুকিয়ে রাখতে হবে, আমাদের পরিকল্পনাটাকে আমাদের ভিতরে রাখতে হবে। এই জন্য বলছি যে আজকে জার্নালিজম বা আপনারা যে কাজ করছে, কিন্তু বোঝা পড়েছে যে এই যে পরিকল্পনা একটা সত্যি ঘটনাকে কীভাবে আপনার উপস্থাপন করবে। এবং জার্নালিজমের মুখ্য উদ্দেশ্য হচ্ছে গিয়ে সমাজের প্রকৃত দৃশ্যটাকে যাতে সমাজের সামনে সেগুলো তুলে ধরা যায়। বিশেষ করে আমরা অনেক সময় ইয়েলো জার্নালিজম দেখি যে একটা ঘটনা হলো, সেই ঘটনাকে পরিবেশন না করে হয়তো অন্য ধরনের কিছুটা পরিবেশন করা হয় কোনো সময়, সেই জন্য না হয়। এবং ম্যাক্সিমাম আমাদের সমাজের প্রতিদিন কথাগুলো আমরা দেখি। আজকে বিধায়ক আমরা যারা আছি, আমরা সমাজের সঙ্গে যারা জনপ্রতিনিধি বা আমরা যেভাবে যারা আছি, আমরা যারা কাজ করি, সকালে উঠে যাই হোক না কেন পেপারটা তাদেরকে যখন ঘন্টা যেমন ধরে না, পেপারটা না দেখবে যুব সংসদ কি লিখলো, সদর কিষণ কি লিখলো, নৌবার্তায় কি লিখলো বা দৈনিক প্রতিদিনে কি লিখলো, সেগুলো আমরা দেখতে। তাই আমি মনে করি যে ইলেকট্রনিক মিডিয়ায় যেভাবে সমাজের প্রকৃত চিত্র, সমাজ ব্যবস্থা, দেশের চিত্র, সমাজের চিত্র আপনার তুলে ধরে সময়, আমরা মনে করি যে প্রিন্ট মিডিয়ারও খুব দরকার আছে। বর্তমান সময়ে প্রিন্ট মিডিয়ার আগে যে একটা পরিবেশ ছিল, আগের যে একটা প্রিন্ট মিডিয়ার যে একটা ইয়ে ছিল, সেই প্রিন্ট মিডিয়া ধীরে ধীরে আমরা বলছি। তাই আমাদের সেই প্রিন্ট মিডিয়া যদি আমরা থাকতে, আমাদের পরিবারের মানুষকে, আমাদের ছেলেমেয়েদেরকে সেটা বলতে হবে যে পেপার আমরা পড়াশোনা করতে হবে। তাই একদিকে ইলেকট্রিক মিডিয়া, অন্যদিকে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া শুধু জার্নালিজম শুধু আপনাদের নিজের জন্য নয়, সেই জার্নালিজম। এবং আমি মনে করি এই সংবাদপত্র বা পত্রের মাধ্যমে আপনার একজন সাংবাদিক, আপনার পরিবার সেই যেখানে প্রিন্ট হয় সেখানে আরো 20টা পরিবার, অর্থাৎ এই যে আপনাদের এই পরিবার, জার্নালিজম পরিবারে আপনাদের একটা পরিবারের সঙ্গে প্রায় 2,000 মানুষ জড়িত আছে। তাই সেটা আমাদের একটা বিরাট করে একটা কর্মসংস্থান, এক নম্বর। 2 নম্বর হচ্ছে কি সমাজের প্রকৃত চিত্র আপনার তুলে ধরে। আপনাদেরকে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি। বিপ্লবিক চিত্র, বিপ্লবের কথা, প্রকৃত চিত্র, তো সেই কথাগুলো আমরা সেই সংবাদ মাধ্যম যাতে দীর্ঘজীবী হয়, এবং দীর্ঘজীবী হতে হলে আপনাদেরকে সাপোর্টের দরকার। গভর্নমেন্ট যেভাবে বর্তমান দিনে সাপোর্ট দিচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে পেনশনের ব্যবস্থা করেছেন, অনেক ধরনের ব্যবস্থা করেছেন। সামনের দিনে আরও কীভাবে স্ট্রিমলাইন করা যায়, আরও কীভাবে সহযোগিতা করা যায়। কারণ আপনাদেরকে যখন সহযোগিতা করবে গভর্নমেন্ট যখন আপনাদেরকে সহযোগিতা করছে, তখন তো আপনার সমাজের প্রকৃত চিত্র আপনার তুলে ধরবে। তাই গভর্নমেন্টে যাতে বিধানসভা একটা পছন্দ বলবো যে আরও কী কী পরিকল্পনা আছে, আরও কী কী করবো। যে সংবাদ মাধ্যম দেখুন আজকের দিনে চাকরিটা করে হয়তো বা লাস্টে দেওয়া সম্ভব, চাকরি দিয়ে সবাইকে আমরা খুশি করে দেবো, সেই দিন নেই। চাকরি দিতে যেহেতু নেই, আমি মনে করি যে সংবাদ মাধ্যম এই ইন্ডাস্ট্রি একটা বিরাট বড় একটা ইন্ডাস্ট্রি। তো সংবাদ মাধ্যমের বৃদ্ধি বা সংবাদ মাধ্যম যে কীভাবে সামনের দিনে মানুষকে কীভাবে এদেরকে এগিয়ে নেওয়া যায় এবং যাতে সমাজের
প্রকৃত চিত্র আপনার তুলে ধরার জন্য বিধায়ক হিসাবে আপনাদের আমার ধন্যবাদ জ্ঞাপন করছি, শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনার মঙ্গল হোক, ভালো হোক, সংবাদ মাধ্যম দীর্ঘজীবী হোক। সাংবাদিকরা যুগ যুগান্তর আমাদের মধ্যে যারা সাংবাদিকরা যারা আছেন, যাদের নাম আমরা এখন আসলে জিনিসটাই এরকম না, সেটা আমরা বলছি। জিনিসটাই এরকম, যে সাংবাদিক যে সমাজে ভালো কাজ করবে, যে নিজেকে সেরকম উপস্থাপন করতে পারবে, তারই কথা বলা হবে। সাংবাদিক তো অনেকেই আছে, যে ভালো সাংবাদিকতা করবে, যে ভালো ভালো নিউজ দেখবে, অনেকে বলে ওই সাংবাদিকের লেখাটা অনেক ভালো। বিধায়কের ক্ষেত্রেও সেই, যদি আপনার ভালো কনফারেন্স দেখেন, যদি বলবে ও বিধায়কের ভালো বিধায়ক, ভালো এসিও সুবিধা হলে ভালো এসিও সুবিধা, ইভেন ভালো যদি ইস্টারা হয়, আমরা সেই ইস্টারা বলতে হবে। অর্থাৎ আমরা যে বাজারে যে জায়গায় আছি, যে স্টেটাসে আছি, যে জায়গায় আমরা কাজ করছি, আমরা যাতে আপনাকে গ্যাস সার্ভিস দিই, আমরা যদি সেই ভালো সার্ভিস দিয়ে রাখি, আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বিধানসভায় বলবো, সামনের দিন আপনাদের যে সমস্যা আছে, আপনাদের এই ইন্ডাস্ট্রিটাকে কীভাবে ডেভেলপমেন্ট করা যায়, কীভাবে ভালো করা যায়, নিশ্চয়ই সরকার সেই পরিকল্পনা নেবে, সিদ্ধান্ত নেবে। আমি আমার তরফ থেকে নিশ্চয়ই আমার প্রচেষ্টা আমি জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে আমার বক্তব্য করছি। আমি উপলক্ষ এই সুন্দর ভাষণ দিলে